নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 5টি রাশির ভয়ঙ্কর বিপদ, সতর্ক হন, প্রতিকার ধারণ করুন। এই আজকে ভিডিও। দেখুন, আমরা তো প্রত্যেকেই চাই যে বর্তমান সময়টা ভালো কাটুক, ভবিষ্যতে ভালো হোক, আমার সন্তান প্রতিষ্ঠিত হোক, আমার সংসারে শান্তি আসুক, শান্তি থাকুক, অর্থনৈতিক সমস্যা যেন না থাকে। আমরা প্রত্যেকেই কম বেশি চাই সুস্থ সুন্দর জীবন। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা জ্যোতিষীরা একটা জিনিস লক্ষ্য করেছি, যে মানুষ যখন খুব বিপদে পড়ে তখনই তাদের জ্যোতিষীর শরণাপন্ন হয়। একটি ভালো ছেলে ভালো পড়াশোনায় সে যখন রেজাল্টটা খারাপ করে তখন জ্যোতিষীর শরণাপন্ন হয়। বিবাহ করার পর সংসারে যখন অশান্তি হয় তখন জ্যোতিষীর শরণাপন্ন হয়। সবাই কিন্তু জানতে আগ্রহী জ্যোতিষীর কাছে এসে যে বর্তমান সময়টা কেমন যাবে, এই বছরটা কেমন যাবে, এসব জানতে কিন্তু সবাই খুব আগ্রহী। নানা রকম সমস্যা নিয়ে জ্যোতিষীর কাছে ন্যাটাল চার্টে সমস্যাগুলো যদি আমরা আগের থেকে বুঝতে পারি তাহলে প্রতিকার বিধান করাটা সহজ এবং এই খারাপ প্রভাবটার থেকে অনেকটা মুক্ত হবেন। 100% কিওর না হলেও ধরুন কারোর একটা বিরাট অ্যাক্সিডেন্ট যোগ আছে, সেই বিরাট অ্যাক্সিডেন্ট যোগটা একটা জায়গায় এসে প্রতিকার বিধানের মাধ্যমে ওটা কম হয়ে যাবে। অনেক সময় হাতে যদি রক্ত প্রবাল থাকে, একটা রক্তপাত ঘটার হয়তো ঘটলো, কিন্তু রক্ত প্রবালটার জন্য বড় অ্যাক্সিডেন্টটা কিন্তু হলো না। এই যে বর্তমানে আমাদের শনির অবস্থান, রবির অবস্থান, শুক্রের অবস্থান, বৃহস্পতির অবস্থান সম্পর্কে মোটামুটি যারা ইউটিউব দেখে তারা কিন্তু প্রত্যেকেই জেনে গেছে। শুক্র তো ধন ঐশ্বর্যের কারক গ্রহ, রবি মান মর্যাদা সম্মানের কারক গ্রহ, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, শনি ন্যায় ন্যায় দেবতার ন্যায় গ্রহ আর কি। আপনি ন্যায় পথে থাকবেন কি থাকবেন না। শনি শুভ অবস্থায় আছে কি নেই সেটা কিন্তু জরুরি। অনেক জন্মছকে ধরুন শনি নিচস্থ আছে অথবা শনি রবিযুক্ত আছে, শনি অশুভ অবস্থায় আছে, তার যদি প্রতিকার বিধান না করেন তাহলে কিন্তু সমস্যা, যেমন শনির সাড়ে সাতি বাড়বে, শনির ঢাইয়া বাড়বে। শনির প্রতিকার বিধান কিন্তু অতি অবশ্যই করা প্রয়োজন। এই যে শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া শুরু হয়েছে কিছু রাশির, দুটো রাশির শনির ঢাইয়া, যেমন সিংহ রাশি আর ধনু রাশি শুরু হয়েছে। রাশি থেকে অষ্টমে এবং চতুর্থে যদি শনি থাকে তাহলে ঢাইয়া হয়। ঢাইয়া কিন্তু শনি সাড়ে সাতির থেকে ভয়াবহ। তাই শনি যাদের সাড়ে সাতি শুরু হয়েছে, ধরুন কুম্ভের এখন শেষ পর্যায়ে, আমি এই শনিকে নিয়েই আজকে আলোচনা করব। এই অশুভ ফল প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে শনিরই বিরাট ভূমিকা। ধরুন সবার কিন্তু ব্যাপক হারে অশুভ হবে না, অনেক জাতক জাতিকারই কিন্তু ভালো হবে, আবার অনেক জাতক জাতিকার কিন্তু অশুভ ফল প্রাপ্ত হবে। সেটা শনি দেবতার উপর নির্ভর করছে। শুধু গ্রহ কেন, আপনার প্রারব্ধ কর্ম, আপনার সততা, ন্যায়পরায়ণতা,
আপনি আপনার কর্মপদ্ধতি, আপনার কর্মফল সব কিছুর উপরে নির্ভর করছে শনির এই ফলাফল। 5টি রাশির যে কথা বলেছি তার মধ্যে কুম্ভ রাশি, মেষ রাশি এবং মীন রাশি, এই শনি 7.5-তে যাদের ন্যাটাল চার্টে বা জন্মছকে শনি খুব অশুভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু শনি ভয়াবহ ফল দেবে। কি কি ফল দিতে পারে এই শনির 7.5 যাদের শুরু হয়েছে? যারা বিদ্যার্থী পড়াশোনা করছে তাদের পড়াশোনায় ক্ষতি হতে পারে, এমনকি অনেক ভালো স্টুডেন্ট পরীক্ষায় ফেলও করে যেতে পারে। নানা রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে। প্রায় সব কাজেই কিন্তু বাধা আপনারা পাবেন যাদের শনি 7.5 চলছে এবং শনি অশুভভাবে আছে। সব কাজই দেরি হয়ে যাবে, বিলম্বে ফল পাবেন। নানা রকম রোগ কিন্তু সৃষ্টি হবে। শোক, আপনাদের অনেক শোক সন্তাপ ভোগ করতে হবে। নিকট আত্মীয় যেমন বাবা মা নিকট আত্মীয়, গুরুজন হানি এই শনি 7.5-তেই কিন্তু হয়ে থাকে। বিভিন্ন ঝামেলা, অশান্তি, পুলিশ কেস, এমনকি জেল হাজতও হয়ে যেতে পারে। পুলিশ কেস, জেল হাজত এগুলো কিন্তু শনি 7.5-এর ফলে হয়ে থাকে। সাংসারিক জীবনে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা কম, স্বামী স্ত্রীর সমস্যা, এগুলো কিন্তু হওয়ার যোগ থাকে এই শনি 7.5-এর জন্য। মামলা মোকদ্দমা, অসম্মান, কর্মক্ষেত্রে সমস্যা, ব্যবসার উন্নতিতে বাধা। যারা নতুন ব্যবসায় ঢুকেছেন এই শনি 7.5-তে তাদের কিন্তু ক্ষতি হতে পারে, এমনকি ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। উপযুক্ত প্রতিকার বিধান অতি অবশ্যই করার প্রয়োজন আছে। আমি কিন্তু শনির বিভিন্ন রকম প্রতিকার বিধান করে থাকি। অনেক সময় দেখা যায় যে নীলা, অ্যামিথিস্ট বা অন্যান্য যেগুলো আছে, আরও অনেক কিছু আছে, এই স্টোন আর কি, অপরাজিতা নীলা, সব ক্ষেত্রে কিন্তু স্টোন দেওয়া যাবে না। মেষ রাশিতে শনি নিচস্থ, ওখানে কি স্টোন দেবে? স্টোন দিয়ে কোনো ফল পাবেন না। ওখানে অন্য রকম প্রতিকার বিধান করতে হবে। তখন কবচের প্রতিকার, কবচ, রুদ্রাক্ষ এগুলো পড়তে হবে। সন্তান নিয়ে সমস্যা হতে পারে, চাকুরি চলে যেতে পারে। এগুলো এই যে চাকুরি চলে যায়, শনি 7.5-তে কিন্তু এগুলো হয়ে থাকে। ঋণের জালে জড়িয়ে পড়া শনি 7.5-এর জন্য হয়ে থাকে। প্রচুর খেটেও নতুন ব্যবসাটাকে দাঁড় করাতে পারলেন না। আপনার ন্যাটাল চার্ট লক্ষ্য মানে বিচার বিশ্লেষণ করে দেখবেন শনির সমস্যা আছেই। শনি কর্মপতি, অন্যান্য গ্রহ ডিস্টার্ব থাকতে পারে, তবে ম্যাক্সিমাম সমস্যা শনির থেকেই আসে। এই যে শোক, সন্তাপ, দুঃখ, দুর্দশা, এগুলো সাধারণত শনির থেকেই আসে। শত্রুতা বৃদ্ধি, শত্রুর দ্বারা আপনার চরম ক্ষতি হয়ে গেল, হতেই পারে। আর্থিক ক্ষতি হওয়া, সঞ্চিত অর্থের ধ্বংস হয়ে যাওয়া। আপনি জমি কিনতে যাচ্ছেন, বাধা পাচ্ছেন, জমি বিক্রি করতে যাচ্ছেন, বাধা পাচ্ছেন। তাই সব শনির জন্য সব কাজ কিন্তু এইভাবে আটকে যায় শনির 7.5-তে। এমনকি ভুল কাজ করে ফেলবেন, ভুল কাজ যেটা আপনার দ্বারা সম্ভব, ভুল হওয়ার কথাই না, সেটা হয়ে গেল। একটা চারিদিকেই এই শনি 7.5-তে একটা অচল অবস্থা সৃষ্টি হয়। এগুলো কিন্তু সবার ক্ষেত্রে হয় না। যাদের শনি খুব খারাপ অবস্থায় আছে তার সঙ্গে এই শনির 7.5 দুর্বিষহ, চারদিক থেকে সমস্যা আসবে। কিন্তু সিংহ রাশি, আর দুটো রাশি হচ্ছে সিংহ রাশি আর ধনু রাশি। এই দুটো রাশির কিন্তু সমস্যা মারাত্মক আকার ধারণ করবে। এদের শনি ঢাইয়া শুরু হয়েছে, ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারে বা কোনো ফাঁদে জড়িয়ে যেতে পারে এবং সেখান থেকে বেরিয়ে আসাটা ভীষণ কঠিন। জীবনে বড় বড় ঝামেলা আসতে পারে।
জীবনে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে, প্রিয়জন হানি হতে পারে এই শনির ঢাইয়াতে। সাবধান, প্রতিকার বিধান করার প্রয়োজন। নানা রকম প্রলোভন আসবে এবং সেই প্রলোভনে পাপ ফেললেই কিন্তু বিপদে পড়ে যাবেন। বিভিন্ন আর্থিক সমস্যায় কিন্তু জড়িয়ে যাবেন, অর্থ আপনার বিনষ্ট হবে, অর্থহানির সম্ভাবনা কিন্তু প্রবল। এমনকি টাকা বিভিন্ন জায়গায় আটকে যেতে পারে। টাকা যদি আপনারা কাউকে দেন, সেই টাকা কিন্তু আপনারা উদ্ধার করতে পারবেন না। এই শনির ঢাইয়া এমনই একটা প্রভাব সৃষ্টি করে যে আপনি যদি কাউকে টাকা দিয়ে ফেলেন বিশ্বাস করে, সেই টাকা নাও পেতে পারেন। ব্যবসায় ইনভেস্ট করলেন, নষ্ট হয়ে যেতে পারে। আর গুরুজন বিয়োগের কথা তো বললামই। কিন্তু যাদের জন্মছক ন্যাটাল চার্ট ঠিক অবস্থায় নেই, অশুভ অবস্থায় আছে, বিশেষ করে শুক্র, রবি, বৃহস্পতি, এগুলো যদি খুব খারাপ অবস্থায় থাকে, তার সঙ্গে শনি যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার শনির সাথী এবং ঢাইয়ার প্রভাব এর মধ্যে পড়তেই হবে। এবং এই একটা জটিল সমস্যা সৃষ্টি হবে, এমন সমস্যা সৃষ্টি হবে, চারিদিক থেকে সমস্যা সৃষ্টি হবে। এই সমস্যার সমাধান, এই অশুভ গ্রহ প্রতিকার, এই শনির ঢাইয়া এবং শনির সাথী, এগুলো প্রতিকার বিধান করুন। এখনও মেষ রাশির সময় আছে, মীন রাশির সময় আছে, অল্প সময়ের মধ্যেই অনেক অঘটন ঘটে যেতে পারে। আজকের এই ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এই আশা রাখতে পারি আপনাদের কাছে। আপনাদের সবার কল্যাণ কামনা করে আপনারা যাতে ভালো থাকেন, এবং যাদের এই শনি সাথী এবং ঢাইয়া চলছে, এই রাশির জাতক জাতিকারা এর সমাধান করুন, না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন, চারিদিক থেকে বিপদ আসবে। আপনাদের সবার মঙ্গল কামনা করে সবাইকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম।